বিসমিল্লাহির রহমানির রহিম। আবারও আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আসলে ক্লাস চলতেছে, আইএলটিএস ক্লাসের চলতেছে। আমি বরাবরই একটা কথা বলে থাকি, প্রচলিত যে আইএলটিএস সিস্টেমে আমাদের কোচিংটা চলে না। আমরা এমন একটা ফরম্যাট তৈরি করেছি যে একটা ধাপ পরিবর্তন হবে, একটা জিনিস শিখবে। যদি আমি প্রশ্নই না করতে পারি, আমি প্রশ্ন তৈরি না করতে পারি, তাহলে কীভাবে আমি প্রশ্ন করবো আর কীভাবে ইংলিশ বলবো? সেই জন্যে সাপোজ টু একটা গুরুত্বপূর্ণ বিষয়। সাপোজ টু অনেকটি অর্থ বহন করে। কীভাবে বহন করে? এই সাপোজ টুর আগে যদি বি ভার্ব থাকে, এম অথবা ইজ অথবা আর, তাহলে অর্থ দাঁড়াবে কথা হয়। যেমন আমার সকাল 10টায় আসার কথা, আই এম সাপোজ টু গো, বা আই এম সাপোজ টু কাম, আই এম সাপোজ টু লার্ন। আমার শেখার কথা, আই এম সাপোজ টু লার্ন। আমার খেলার কথা, আই এম সাপোজ টু প্লে। আমার যাওয়ার কথা, আই এম সাপোজ টু গো। এরকম আমার কলেজে, সহজ ভাষা লিখে, ঠিক আছে, আমার স্কুলে যাওয়ার কথা, I am go স্কুল। আপনারা এই আয়ের জায়গায় হি দিবেন। হি দিলে অক্সিলারি ভার্বটা ইজ হবে, তারপর সিঙ্গুলার নাম্বার হলে ইজ হবে, প্লুরাল হবে আর হবে, শুধু আয়ের বেলা এম হবে। আমার স্কুলে যাওয়ার কথা আই এম সাপোজ টু গো টু স্কুল। আমার বাজারে যাওয়ার কথা, আই এম সাপোজ টু গো টু মার্কেট, ইত্যাদি ইত্যাদি। তার স্কুলে যাওয়ার কথা, হি ইজ সাপোজ টু গো টু স্কুল। এইভাবে আপনারা সাবজেক্ট এবং ভার্ব পরিবর্তন করতে লিখবেন। কিন্তু আপনার লক্ষণীয় বিষয় হলো, সাপোজ টুর আগে যখন এম ইজ আর থাকবে, তার অর্থ দাঁড়াবে কথা হয়। কথা হয়। ঠিক এই জায়গায় যখন আমি আবার ওয়াজ সাপোজ টু বললাম, তখন হলো কথা ছিল। যেমন এই কথাটাই, এই উদাহরণটি আনেন যে আমার স্কুলে যাওয়ার কথা ছিল, এখানে শুধু বলবেন ওয়াজ। আমার খেলার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু প্লে, ইত্যাদি ইত্যাদি। এইভাবে আমরা এই সাপোজ টুর ব্যবহারটা লিখব এবং শিখব। আশা করি আপনারা অবশ্যই এই বিষয়ে অবগত। ভালো করে দেখেন এবং ভালো করে শিখবেন, লিখবেন। শুধু এই ভার্ব, তারপরে অবজেক্ট, তারপর সাবজেক্ট পরিবর্তন করবেন, বাকি সব মোটামুটি। হ্যাঁ, বাস হলো। এখন আরেকটা বিষয় আলোচনা করতেছি আমরা। আশা করি সাপোজ টুর ব্যবহারটা আপনারা বুঝতে পারছেন। এখন আমরা আরেকটা বিষয় যাব। ঠিক তদ্রূপ সাপোজ টুর মতোই এম টু ইজ টু আর টু একই কথা ব্যবহার করা হয়। এটা কিন্তু আমাদের কথা না, যে টক স্পিক এরকম কথা না, কিন্তু এটা হলো আগের মতোই, যে আমার যাওয়ার কথা, আই এম সাপোজ টু। এই জায়গায় আপনি আই এম টু বলতে পারেন। যেমন আমার স্কুলে যাওয়ার কথা, আমার কথা, এটা
আই এম টু গো টু স্কুল, এরকমও দিতে পারেন। সাপোজ টুর বদলে এম টু দিতে পারেন। এম টু ইজ টু আর টু, এটাও কথা, এটাও কি কথা। সাধারণ কিছু, সাধারণ অর্থে যেভাবে আমি আমার 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 এখন যাওয়ার কথা, আই এম টু গো। আমার এখন বলার কথা, আই এম টু সে। আমার এখন খাওয়ার কথা, আই এম টু ইট। আমার এখন খেলার কথা, আই এম টু প্লে, ইত্যাদি ইত্যাদি। এইভাবে আপনারা এই ফরম্যাটে নিজেরা লিখবেন, হ্যাঁ, লিখে এটা শেষ করবেন। এখন ঠিক এই জায়গায় যখন ওয়াজ টু অথবা ওয়ার টু হবে, তখন হবে কথা ছিল। যেমন আমার স্কুলে যাওয়ার কথা ছিল, শুধু এখানে এম এর বদলে ওয়াজ দিবেন, হয়ে যাবে। তাহলে মোটামুটি ছাড়ুনি এম টু ইজ টু আর টু ওয়াজ টু, এটা সাপোজ টু, এম সাপোজ টু, ইজ সাপোজ টু, আর সাপোজ টু, ওয়াজ সাপোজ টু, ওয়ার সাপোজ টু। সাপোজ টুর যে অর্থ, যে সিস্টেমে এম টু ইজ টু আর টু ওয়াজ টু একই সিস্টেমের কাজ হবে। আশা করি আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন। সাবজেক্ট পরিবর্তন করবেন, অবজেক্ট পরিবর্তন করবেন, ভার্ব পরিবর্তন করবেন, কিন্তু ফরম্যাট, হ্যাঁ, সাবজেক্ট অনুসারে ওয়ার বসবে, ওয়াজ বসবে, ইজ বসবে, আর বসবে। হ্যাঁ, টেন্স অনুসারে পাস্ট টেন্সের হলে ওয়াজ বসবে, ওয়ার বসবে, প্রেজেন্ট টেন্স হলে এম ইজ আর বসবে। কিন্তু টু যে এম টু ইজ টু আর টু ওয়াজ টু ওয়ার টু কি অর্থ দাঁড়ায়, আশা করি আপনারা এই ভিডিওতে শিখছেন। এখানে এই পার্টকে আসলে অব্লিগেশন পার্ট বলে। ওকে, সমস্যা নাই, কিন্তু আপনারা সতর্ক সহিত মনে রাখবেন, যারা আমার অনলাইন থেকে আইএলটিএস কমপ্লিট করতে চান তারা এই প্রশ্ন উত্তর, 3 নং প্রশ্ন উত্তর কিন্তু এখনো চলছে। 3 নং, আমরা 4 নং 5 নং আসেনি, 2 নং বলে দিয়েছি, 1 নং বলে দিয়েছি, হ্যাঁ, 3 নং চলতেছে। 3 নং এর পরে 4 নং আসবে, 5 নং আসবে। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।